আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ, গণিত শিক্ষক, দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শতকরার এই সূত্রগুলো দিয়ে প্রায় অধিকাংশই সরল মুনাফার সমস্যা সমাধান করা যায়। তবে এই সূত্রগুলো মনে রাখা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে পড়ে অনেক সময়। এই সূত্রগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি আমি চেষ্টা করব আজকে সেটা বর্ণনা করার। সর্বপ্রথম শতকরা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে এই চারটে এলিমেন্টই সবসময় থাকে। মুনাফা অথবা সুদকে অবশ্যই বর্জন করতে হবে, আসল, বার্ষিক মুনাফার হার এবং সময়। মুনাফা, আসল, বার্ষিক মুনাফার হার এবং সময়, এই চারটি এলিমেন্টই সবসময় দেওয়া থাকে। এই চারটি এলিমেন্ট থেকেই সমস্যাগুলো সমাধান করতে হয়। তাহলে মুনাফা রয়েছে, আমরা মুনাফা যখন বের করব সবগুলোকে গুণ করে 100 দ্বারা ভাগ করে দেব। তাহলে সর্বপ্রথম যে কাজটা, এই চারটি এলিমেন্টকে একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। মুনাফা, আসল, মুনাফার হার, সময়। আমরা চারটি এলিমেন্ট প্রথমে গুণ করে নেব। মুনাফার ক্ষেত্রে আসল গুণন মুনাফার হার গুণন সময় বাই 100। লেখার জন্য একটু কষ্ট করে পড়ে নেবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। যখন মুনাফা চাইবে, মুনাফার সূত্রের ক্ষেত্রে বাকি যে তিনটি এলিমেন্ট সবগুলা গুণ করে দিব আর 100 দ্বারা ভাগ করব। আমি আরেকবার বলছি, মুনাফার সূত্রের ক্ষেত্রে যেহেতু মুনাফা রয়েছে, বাকি তিনটি উপাদানকে আমরা গুণ করে দিব, 100 দ্বারা ভাগ করে দিব। এটা হচ্ছে মুনাফা মনে রাখা। একটা মনে রাখতে হবে, বাদ বাকি কি করতে হবে? মুনাফা ব্যতীত অন্য কিছু যদি চাই, মুনাফাকে 100 দ্বারা গুণ করব আর অন্য দুইটাকে ভাগ করে দিব নিচে অরে। তাহলে আসল যদি চাই, মুনাফা গুণন 100 লিখব, এটাও মুনাফা গুণন 100 লিখব, এটাও তাই মুনাফা গুণন 100 লবে লিখব। মুনাফা গুণন 100 আসলের ক্ষেত্রে, বার্ষিক মুনাফার হারের ক্ষেত্রেও মুনাফা গুণন 100, সময়ের ক্ষেত্রে মুনাফা গুণন 100। আর নিচে যে অন্য দুইটি এলিমেন্ট রয়েছে, চারটি এলিমেন্টের মধ্যে, তাহলে আসল আর মুনাফা ব্যতীত কি কি রয়েছে? সময় গুণন মুনাফার হার। মুনাফার হার এখানে রয়েছে, মুনাফা এবং মুনাফার হার চলে গেল, থাকলো হচ্ছে সময় গুণন আসল। এখানে সময় এবং মুনাফা ব্যতীত আর যে দুইটি এলিমেন্ট থাকে সেটা হলো আসল গুণন মুনাফার হার। তাহলে বিষয় আমি আরেকবার সামারাইজ করি। মুনাফা সূত্রের ক্ষেত্রে বাকি যে তিনটি এলিমেন্ট সবগুলাকে গুণ করে 100 দিয়ে ভাগ করব। মুনাফা ব্যতীত অন্য সকল ক্ষেত্রে মুনাফাকে 100 দ্বারা গুণ করে লবে লিখব, মুনাফাকে 100 দ্বারা গুণ করে লবে লিখব। আর অন্য যে দুইটি এলিমেন্ট থাকবে ওই দুইটি এলিমেন্ট হরে গুণ করে দিব। এখানে আসল এবং মুনাফা রয়েছে, তাহলে থাকে হচ্ছে সময় এবং মুনাফার হার, নিচে হরে গুণ করব। এখানে মুনাফা এবং বার্ষিক মুনাফার হার রয়েছে, বাকি যে দুটি এলিমেন্ট সময় এবং আসল হরে গুণ করে দিব। এখানে সময় এবং মুনাফা রয়েছে, বাকি দুইটি এলিমেন্ট হচ্ছে আসল এবং মুনাফার হার হরে গুণ করে দিব। সহজে সূত্রগুলো আমরা মনে রাখতে পারি। তারপরেও বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানান, আমি পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।